তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটির সঙ্গে তো দুর্দান্ত লাগে, ভাতেতেও খেতে পারেন, বেশ সুন্দর খেতে লাগে জানেন। তো এই যে দেখুন, আলুটাকে প্রথমে আমি তেলের উপরে দিয়ে ভেজে নেবো। আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। তো দেখুন, তারপরে এই যে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেবো। 50% ভাজা আমার কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যত বেশি দেবেন তত কিন্তু টেস্টি হবে। তো এই যে দেখুন, তেমন কিছু লাগে না। তো এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর চটজলদি হয়েও যায় জানেন। তো সুন্দর করে আবার চাপা দিয়ে দিয়েছি। তো দেখুন, আলু আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো তারপরে এই যে দেখুন, কড়াইতে এইবারে তেল দিয়ে ডিম যেটা ভেজে নেবো, ডিমটাকে এখানে 4খানা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2খানাতেও করতে পারেন, তবে ডিমের পরিমাণটা যতটা দেবেন তত কিন্তু খেতে সুন্দর লাগবে। তো দেখুন, তারপরে আমি এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, দেখলেন তো, একদম নরম সফট করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে ডিমটা কিন্তু ভালো লাগবে না খেতে রেসিপিটা। তো তারপরে দেখুন, এখানে সর্ষের তেল দিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনটাকে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো আপনারা আপনাদের মন মতন দিয়ে দেবেন, ঝাল যেমন খান। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এইবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন, আমার জল দেওয়ার পরে মশলাটা সুন্দর করে কিন্তু কষে গেছে। এইবারে যে ভেজে রেখেছিলাম আলু, পেঁয়াজ, ডিম, সেটাকে এবারে এখানে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে আছে, তো বেশি সময় লাগবে না, সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো নেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছি, দেখছেন তো, একদম মানে অল্প একটুখানি, 1/2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো। জলটাও শুকনো হয়ে যাবে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এবারে কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন তো, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছি। জলটা কিন্তু আমার সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে জাস্ট খালি নাড়াচাড়া করে একটু ঘেঁটে নিতে হবে। তো তারপরে দেখুন, এই যে আমার হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব। এটা হলো আলু আর ডিম পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো আপনারা আলু চচ্চড়ি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। রুটির সঙ্গে তো মানে রুটি, পরোটা, লুচি যেটাতেই খান খুব সুন্দর খেতে লাগবে, ভাতেও ভালো লাগে। তো আপনারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ টেস্ট। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।